হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সিস্টি টেলার। তো স্টুডেন্ট, তোমরা জানো এর আগের ভিডিওতে আমরা উদ্ভিদের চলনের যেটা প্রথম প্রকার চলন ছিল সেটা হচ্ছে কি ট্যাকটিক চলন। তো ট্যাকটিক চলন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে উদ্ভিদের আরেক প্রকার চলন অর্থাৎ পরবর্তী যে চলনটা আছে সেই চলন নিয়ে আলোচনা করব। পরবর্তী চলন, তো নেক্সট যেটা উদ্ভিদের চলন ছিল সেটা কি, সেটা হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। কেন দিক নির্ণীত বলা হয় বা ট্রপিক চলন কাকে বলে? এই ট্রপিক চলন হচ্ছে যে উদ্ভিদের যে প্রকার চলন কোনো উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ উদ্দীপকটা কোন দিক থেকে আসছে সেটার উপর নির্ভর করে উদ্ভিদের এ প্রকার চলন হয়, যার জন্য এটাকে বলা হয় কি দিক নির্ণীত চলন। দিক নির্ণীত। এই ট্রপিক চলনের ক্ষেত্রে যেটা কিওয়ার্ড সেটাকে, এটা মূলত উন্নত উদ্ভিদের দেহে দেখা যাবে এবং সেটা উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে ডেফিনেশনটা কি হবে? ট্রপিক চলনের ডেফিনেশনটা যে উদ্ভিদের যে প্রকার চলন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। এবার কি ধরনের উদ্দীপক আছে, কোন দিক থেকে আসে, সেগুলোর উপর নির্ভর করে বা উদ্দীপকের উপর নির্ভর করে ট্রপিক চলন মূলত তিন প্রকার। প্রকারভেদ। উদ্দীপকের উপর নির্ভর করে ট্রপিক চলন তিন প্রকার। প্রথম যেটা প্রকার সেটা হচ্ছে কি ফোটো ট্রপিক চলন বা আলোকবর্তী চলন। ফটোট্রপিক চলন বা আলোকবর্তী চলন। ফটো মানে কি? আলো। তো উদ্ভিদের যে প্রকার চলন আলোক উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় ফটোট্রপিক চলন। এটা কার দ্বারা নিয়ন্ত্রিত হবে? এটা নিয়ন্ত্রিত হবে মূলত আলোক উৎসের দ্বারা। এখানে যে আলোকটা বোঝানো হচ্ছে সেটা মূলত বোঝানো হচ্ছে কাকে? সূর্যালোককে, অর্থাৎ সূর্যের আলোকে। তো সূর্যালোকের বা আলোক উৎসের দ্বারা যে প্রকার চলন উদ্ভিদে দেখা যায় সেটাকে বলা হয় ফটোট্রপিক চলন। সূর্য মূলত কোন দিক থেকে আসে? উপর দিক থেকে, তাই না? তো একদিক থেকে আসে, উৎস একদিকে থাকে, তার বিপরীত দিকে একটা থাকবে। তো আলোক উৎসের উপর নির্ভর করে এই ফটোট্রপিক চলনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পজিটিভ বা অনুকূল ফটোট্রপিক চলন। পজিটিভ বা অনুকূল ফটোট্রপিক চলন। এই চলনটাকে, এই চলনটা হচ্ছে যে যেদিক থেকে আলো আসছে, যেদিক থেকে আলো আসছে সেই দিকে উদ্ভিদের যে চলনটা হয় তাকে বলা হয় পজিটিভ বা অনুকূল ফটোট্রপিক চলন। আলো কোন দিক থেকে আসছে? উপরের দিক থেকে, এবং উপরের দিকে উদ্ভিদের কোন অংশটা যায়? বিটপ অংশটা। উদ্ভিদের যে কাণ্ডগুলো থাকে সেই কাণ্ডগুলো মূলত আলোক উৎসের দিকে যাবে। তো অনুকূল বা পজিটিভ ফটোট্রপিক চলন বলতে কি বোঝায়? যে আলোক উৎসের দিকে হবে, আলোক উৎসের দিকে উদ্ভিদের চলন। উদ্ভিদের চলন যখন আলোক উৎসের দিকে হবে তখন সেটাকে বলা হয় পজিটিভ বা অনুকূল ফটোট্রপিক চলন। কোন অংশে দেখা যায়? এটা দেখা যায় উদ্ভিদের বিটপ অংশে। কোন অংশে দেখা যাবে? এটা দেখা যাবে উদ্ভিদের বিটপ অংশে। বিটপ অংশ মানে কাণ্ডে দেখা যাবে। তো উদ্ভিদের কাণ্ডে বা বিটপ অংশে কি প্রকার ফটোট্রপিক চলন দেখা যায়? পজিটিভ বা অনুকূল ফটোট্রপিক চলন দেখা যায়। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি পজিটিভের বিপরীত নেগেটিভ। নেগেটিভ বা অনুকূলের বিপরীত প্রতিকূল, প্রতিকূল ফটোট্রপিক চলন। প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে হচ্ছে বিপরীতে যাওয়া, স্রোতের প্রতিকূলে যায়, মানে স্রোত যে দিক থেকে আসবে তার বিপরীত দিকে। এখানে আমরা আলো, আলো কোন দিক থেকে আসে? উপরের দিক থেকে, সূর্যালোক উপরের দিক থেকে আসে। তো উদ্ভিদের যে প্রকার চলন সূর্যালোকের বা আলোক উৎসের বিপরীত দিকে হবে সেই ধরনের চলনকে বলবো আমরা
নেগেটিভ বা প্রতিকূল ফটোট্রপিক চলন। এই ক্ষেত্রে উদ্ভিদের চলন কোন দিকে হবে? উদ্ভিদের চলন হবে আলোক উৎসের বিপরীত দিকে। আলোক উৎসের বিপরীত দিকে চলন। তো আলোক উৎসের বিপরীত দিকে উদ্ভিদের চলন যখন হবে তখন সেটাকে বলা হয় নেগেটিভ বা প্রতিকূল ফটোট্রপিক চলন। উদ্ভিদের কোন অংশ দেখা যাবে? আলোক উৎসের বিপরীত মানে কি? সূর্যালোক উপর থেকে আসে, তো আলোক উৎসের বিপরীত মানে হচ্ছে নিচের দিকে। মাটির নিচে উদ্ভিদের কোন অংশটা থাকে? মাটির নিচে থাকে উদ্ভিদের মূল, অর্থাৎ এটা দেখা যাবে কোথায়? উদ্ভিদের মূলে। তো উদ্ভিদের মূলে কি প্রকার ট্রপিক চলন দেখা যায়? উদ্ভিদের মূলে দেখা যায় মূলত নেগেটিভ প্রতিকূল ফটোট্রপিক চলন। বোঝা গেছে? এবার এই ফটোট্রপিক চলনের একটা পরীক্ষামূলক প্রমাণ আছে, অনেকটা আছে, তার মধ্যে আমরা ফটোট্রপিক চলনের কিছু পরীক্ষামূলক প্রমাণ দেব। সেই পরীক্ষামূলক প্রমাণটা কি? দেখবে যদি একটা বদ্ধ ঘর থাকে, চারিদিক থেকে বন্ধ করে দেওয়া আছে, এবং একটা জানালার পাশে একটা ফুলের গাছ লাগানো হয়। ধরো একটা রুম আছে, ঘর আছে, সেই ঘরটা দরজা জানলা বন্ধ করে একটা জানালার পাশে টবে একটা ফুলের গাছ লাগিয়ে দিলাম, এবং ওই জানালাটা খুলে দিলাম যেদিক থেকে সূর্যের আলো আসবে সেরকম একটা জানলা থাকবে। সেই জানলাটাকে যদি আমরা খুলে দিই তাহলে দেখবে যে ফুলের গাছের ডালগুলো ওই জানলার দিকে বেঁকে যাবে। কেন বেঁকে যাবে? কারণ যে ওই দিক থেকে সূর্যের আলো আসছে বলে। তো সূর্যের আলো যেদিক থেকে আসবে সেই দিকে কাণ্ডটা কি হচ্ছে? বেঁকে যাচ্ছে। এই ধরনের চলনকে বলা হয় ফটোট্রপিক চলন। আর এটা এটার একটা বাস্তবিক পরীক্ষা, এটা তো আমরা নিজেরাও করতে পারো, ঠিক আছে? অথবা কি হয়, ফটোট্রপিক চলনের চলনের পরীক্ষা। একটা বললাম কি, এটা বললাম যে একটা আবদ্ধ ঘরে, অন্ধকার ঘরে, চারিদিক থেকে বন্ধ আছে, একটা জানলা খুলে দিলাম, যে জানালা থেকে সূর্যের আলো আসছে সেই জানালার পাশে ঘরের মধ্যে টবে একটা ফুলের গাছ রেখে দিলাম। কিছুদিন পর আমরা দেখতে পাবো কি সেই ফুলের গাছের ডালগুলো জানলা দিকে বেঁকে গেছে। এটা আলো পাওয়ার জন্য বেঁকে, সে ধরনের চলনকে বলা হয় ফটোট্রপিক চলন। এর আরেকটা যদি ধরো, তো তাহলে যে একটা টবে টবে একটা ফুলের গাছ আছে, এরকম একটা ফুলের গাছ আছে, টবটাকে তুমি উল্টে দাও, টবটাকে যদি উল্টে দিই তাহলে গাছটা এরকম থাকা উচিত। কিছুদিন পর দেখবে গাছের এই যেটা বিটপ আছে সেটা আস্তে আস্তে উপরের দিকে যাবে, ঠিক আছে? ছিল এরকম, যখন আমরা উল্টে দিলাম গাছটাকে, তো গাছটা বৃদ্ধি পাওয়া উচিত ছিল মাটির সমান্তরালে, কিন্তু দেখা যাবে যে মাটির সমান্তরালে না বৃদ্ধি পেয়ে উদ্ভিদের কাণ্ডটা আস্তে আস্তে কি হবে? যেদিক থেকে সূর্যের আলো আসে সেদিকে বেঁকে যাবে। তো এই পরীক্ষা থেকেও এটা বলা যায় যে উদ্ভিদের কাণ্ডে মূলত ফটোট্রপিক চলন দেখা যায়, ঠিক আছে? নেক্সট হচ্ছে ট্রপিক চলনের আর এক প্রকারভেদ আছে, সেই প্রকারটা হচ্ছে কি জিওট্রপিক চলন। ট্রপিক চলনের দ্বিতীয় নম্বর প্রকারভেদ সেটাকে, সেটা হচ্ছে জিওট্রপিক চলন বা অভিকর্ষবর্তী অভিকর্ষবর্তী দিক নির্মিত চলন। অভিকর্ষবর্তী চলন বা জিওট্রপিক চলন। অভিকর্ষ বা জিও, জিও মানে কি? জিও মানে হচ্ছে ভূ বা পৃথিবী, মাটি, ঠিক আছে? ভূ বা পৃথিবী, মাটি। আর ট্রপিক চলন বলতে বোঝে কি যে উদ্দীপকের দিকে আসবে। এবার মাটির নিচে ভূয়ে বা পৃথিবীতে কি আছে? অভিকর্ষ বল আছে। তো উদ্ভিদের যে প্রকার চলন অভিকর্ষ বলের উৎসের দ্বারা নিয়ন্ত্রিত হবে, তো এটা কার দ্বারা নিয়ন্ত্রিত হবে? অভিকর্ষ বলের উৎস বা গতিপথ, গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে তাকে বলবো জিওট্রপিক চলন। বোঝা গেছে? তো উদ্ভিদের যে প্রকার চলন অভিকর্ষ বলের উৎস বা অভিকর্ষ বলের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় জিওট্রপিক চলন। তাহলে অভিকর্ষ বলের তো উৎস থাকবে, তাই না? অভিকর্ষ বল কোন দিক থেকে আসে? মাটির নিচ থেকে। তোমার ওর দিক থাকবে, তার বিপরীত দিকও থাকবে। তো সেটার উপর নির্ভর করে জিওট্রপিক চলনকেও দুটো ভাগে ভাগ করা হয়। কি কি হবে? যদি দিকে হয়
অভিকর্ষ বলের দিকে হয় তাহলে সেটা হবে পজিটিভ বা অনুকূল জিওট্রপিক চলন। পজিটিভ বা অনুকূল জিওট্রপিক চলন কাকে বলে? যে উদ্ভিদের যে প্রকার চলন অভিকর্ষ বলের উৎসের দিকে হয়, অভিকর্ষ বলের উৎসের দিকে হয়, দিকে যদি চলন হয় তাহলে তাকে বলবো পজিটিভ বা অনুকূল বর্তী জিওট্রপিক চলন। বোঝা গেছে? অভিকর্ষ বল কোন দিক থেকে আসে? পৃথিবীর কেন্দ্র থেকে, মাটির নিচ থেকে। তো উদ্ভিদের কোন অংশটা মাটির নিচে যায়? উদ্ভিদের দেখবে উদ্ভিদের মূল মাটির নিচে যায়, তাই না? তো উদ্ভিদের মূলে এ ধরনের চলন দেখা যায়। উদ্ভিদের মূলে পজিটিভ বা অনুকূল বর্তী জিওট্রপিক চলন দেখা যায়। যদি বিপরীত দিকে স্যার চলন হয় তাহলে তাকে কি বলবো? যদি অভিকর্ষ বলের বিপরীত দিকে চলন হয় তাহলে সেটাকে বলবো আমরা নেগেটিভ, নেগেটিভ বা প্রতিকূল, প্রতিকূল জিওট্রপিক চলন। নেগেটিভ বা প্রতিকূল জিওট্রপিক চলন। নেগেটিভ মানে বুঝতে পারছো বিপরীতটা হবে, বা প্রতিকূল মানে হচ্ছে বিপরীত হবে। তাহলে এ প্রকার চলন কোন দিকে হবে? অভিকর্ষ বলের উৎসের বিপরীতে, উৎসের বিপরীতে চলন হয়। সে ধরনের চলনকে বলবো নেগেটিভ বা জিওট্রপিক চলন। তো অভিকর্ষ বলের উৎসের বিপরীত কোনটা? মাটির উপরের দিক। মাটির উপরের দিকে উদ্ভিদের কোন অংশটা যায়? মাটির উপরের দিকে উদ্ভিদের যে অংশটা যায় সেটা হচ্ছে কি? কাণ্ড বা বিটপ। তো এই ধরনের চলন দেখা যায় উদ্ভিদের বিটপ অংশে বা কাণ্ডে দেখা যায়। আর বিশেষ প্রকার মূল আছে, তোমরা হয়তো নাম শুনেছ, নিউম্যাটোফোর বা শ্বাসমূল। নিউম্যাটোফোর বা শ্বাসমূল কার দেখা যায়? সুন্দরী গাছের। শ্বাসমূলটাকে কার দেখা যায়? সুন্দরী গাছের শ্বাসমূল দেখা যায়। সেই শ্বাসমূলগুলো কি হয়? সেই শ্বাসমূলগুলো দেখবে, এটা ধরো সুন্দরী গাছ আছে, সেই সুন্দরী গাছের কিছু মূল মাটিকে ভেদ করে এরকম ভাবে উপরের দিকে উঠে আসবে। কেন উঠে আসবে? অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালানোর জন্য। লবণাক্ত মাটিতে জন্মায়, তো লবণাক্ত মাটিতে এখানে লবণের পরিমাণটা বেশি আছে, যার জন্য শ্বাসকার্য চালাতে পারছে না। তো কিছু কিছু মূল, সব মূল না, কিছু মূল কি করে মাটি ভেদ করে উপরের দিকে উঠে এসে শ্বাসকার্য চালায়, সেই ধরনের মূলগুলোকে বলা হয় শ্বাসমূল। আর এই শ্বাসমূলটা যেহেতু উপরের দিকে আসে, তাই না? উপরের দিকে আসে, মাটির উপরে উঠে আসে। তো মাটির উপরে যদি উঠে আসছে তাহলে সেই ধরনের চলনকে কি প্রকার চলন বলবে? দেখো এখানে নেগেটিভ জিওট্রপিক চলন। তো উদ্ভিদ সুন্দরী গাছের শ্বাসমূলে কি দেখা যায়? কোন প্রকার চলন দেখা যায়? নেগেটিভ, নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়। নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই কোশ্চিনটা, পরীক্ষা খুবই আসে। সে সুন্দরী গাছের শ্বাসমূলে কি প্রকার চলন দেখা যায়? তো সুন্দরী গাছের শ্বাসমূলে কি প্রকার চলন দেখা যায়? নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়। কারণ কি? কারণ হচ্ছে এখানে দেখো উদ্ভিদের মূলে, সাধারণত উদ্ভিদের মূলে দেখা যায় পজিটিভ বা অনুকূল জিওট্রপিক চলন, শুধুমাত্র এই শ্বাসমূলটাতে দেখা যায় নেগেটিভ জিওট্রপিক চলন। স্যার এরও কিছু পরীক্ষামূলক প্রমাণ আছে, তাই না? এর পরীক্ষামূলক প্রমাণ কেমন হবে? যদি আমরা দেখতে চাই সচক্ষে তাহলে কিভাবে দেখতে পাবে? সেটা দেখবে এর আগে ফটোট্রপিক চলনের দ্বিতীয় পরীক্ষা যেটা বলেছিলাম, যে একটা টবে গাছ আছে, গাছ আছে, এর নিচে কি আছে? মূল আছে। ধরো এগুলো মূল, তাই না? এ হচ্ছে এর মূল। এই টবটাকে উল্টে দাও, এই টপ যেটা আছে টপটাকে তুমি উল্টে দাও। উল্টে দিলে এরকম ও আস্তে আস্তে উপরের দিকে বেঁকে যাবে। ভিতরে কি ছিল? মূল ছিল, মূল ছিল। এবার
এই টপটাকে এরকম ভাবে ভেঙে দাও, উল্টে টপটাকে ভেঙে দাও। যদি টপটাকে ভাঙো তো মূলটা কি হবে, আস্তে আস্তে বড় হবে। বড় হতে হতে এ আবার মাটির নিচের দিকে বেঁকে যাবে, এরকম ভাবে ও মাটির নিচের দিকে বেঁকে যাবে, মাটির দিকে যাবে, নিচের দিকে যাবে। কেন? কারণ অভিকর্ষ বল নিচের দিক থেকে আসে, তো অভিকর্ষ বলের দরুন এই মূলটা, এই গাছের মূলটা কি হবে, মাটির নিচের দিকে চলে যাবে। এই ধরনের চলনকে কি বলা হয়, জিওট্রপিক চলন বা অভিকর্ষবর্তী চলন, তাই না? তো এখান থেকে আমরা অভিকর্ষবর্তী চলন সম্বন্ধেও জানতে পারবো। আচ্ছা, পরবর্তী আর এক প্রকার উদ্ভিদের চলন দেখা যায়, সেই চলনটা কি ছিল? পরবর্তী যে ট্রপিক চলন উদ্ভিদ দেহে দেখা যায় সেটা হচ্ছে জল বা হাইড্রোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন বা জলাবর্তী চলন। হাইড্রো মানে কি, এই যে আছে হাইড্রো, হাইড্রো মানে হচ্ছে জল। তো উদ্ভিদের চলন যখন জলের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হবে, তো উদ্ভিদের চলন জলের উৎস দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে বলা হয় হাইড্রোট্রপিক চলন বা জলাবর্তী চলন। ঠিক আছে? এবার উদ্ভিদেরা মূলত জল কোথা থেকে পায়? মাটির নিচ থেকে। বায়ুমণ্ডল থেকে তো অতটা জল পাবে না, পাই কিছুটা থাকে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প শোষণ করে, কিন্তু সেটা কিছু পরাশ্রয়ী মূল থাকে, সেই পরাশ্রয়ী মূলগুলো জলীয় বাষ্প শোষণ করে, তারা কাজ করে। কিন্তু উদ্ভিদের বেঁচে থাকার জন্য বা সালোক সংশ্লেষ করার জন্য কোথা থেকে জলটা শোষণ করে? মাটির নিচ থেকে। তো উদ্ভিদের যেটা জল পায় সেটা মাটির নিচ থেকে পায়। তো জল দুদিকে হতে পারে, জলের উৎস এবং জলের বিপরীত দিকও হতে পারে, উৎসের বিপরীত দিক হতে পারে। তো তার জন্য এই হাইড্রোট্রপিক চলনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি পজিটিভ বা অনুকূল জলাবর্তী চলন বা হাইড্রোট্রপিক চলন। অর্থাৎ অনুকূল বা পজিটিভ আছে, তার মানে আমরা এক্ষেত্রে কি বলতে পারি যে এটা কোন দিকে হবে, জলের উৎসের দিকে হবে, তাই না? জলের উৎসের দিকে উদ্ভিদের যে প্রকার চলন দেখা যায় সেটাকে বলে হাইড্রোট্রপিক চলন। জলের উৎস মাটির নিচে আছে, মাটির নিচে উদ্ভিদের কোন অংশটা যাবে? মাটির নিচে উদ্ভিদের কোন অংশটা যাবে বলো? মূল। তো উদ্ভিদের মূলে দেখা যায়, উদ্ভিদের মূলে কি প্রকার চলন দেখা যাবে? উদ্ভিদের মূলে দেখা যাবে পজিটিভ হাইড্রোট্রপিক চলন। যদি জলের উৎসের বিপরীত দিকে হয় তাহলে তাকে কি বলবো? তাকে বলবো আমরা নেগেটিভ বা প্রতিকূল হাইড্রোট্রপিক চলন। প্রতিকূল বা হাইড্রোট্রপিক চলন। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, উদ্ভিদের চলন কোন দিকে হবে? এক্ষেত্রে উদ্ভিদের চলন হবে জলের উৎসের বিপরীত দিকে। জলের উৎসের বিপরীত দিকে চলন হলে তাকে বলবো আমরা নেগেটিভ বা প্রতিকূল হাইড্রোট্রপিক চলন। কোন অংশে দেখা যায়? এ প্রকার চলন দেখা যায় মূলত উদ্ভিদের কাণ্ডে বা বিটপ অংশে। এটার পরীক্ষামূলক প্রমাণ কি? এটার পরীক্ষামূলক প্রমাণ হচ্ছে যে ধরো একটা পেট্রি ডিশ নিয়েছি, ঠিক আছে, সেটাকে আমরা বাতাসে ঝুলিয়ে রেখেছি। পেট্রি ডিশ নিয়ে ওটাতে স্পঞ্জ আছে, মাটি আছে, স্পঞ্জ আছে এরকম জায়গাতে, এবং এখানে একটা বীজ আছে, ধরো এখানে একটা বীজ আছে, এটাতে আমরা জল দিয়েছি, ভেজা আছে, জল দিলে কি হবে? এটা অঙ্কুরিত হবে। এটা বিটপ অংশ আছে, বিটপ অংশটা আস্তে আস্তে উপরের দিকে যাবে, আর যেটা মূল আছে মূলটা নিচের দিকে নামবে। ধরো এখানে মাটি আছে, এটা হচ্ছে মাটি, এটা বাতাসে ঝোলানো আছে, এখানে জল দিচ্ছি, বাইরে থেকে এখানে জল দিচ্ছি। তো জল দিলে কি হবে? আলোর দরুন এখান থেকে যখন অঙ্কুরিত হবে তা আলোর দরুন বিটপ অংশটা উপরের দিকে যাবে, এটা বিটপ অংশ বা কাণ্ড।
এটা ভ্রূণমূল বা মূল অংশ। এটা কোন দিকে যাচ্ছে? অভিকর্ষ বলের জন্য নিচের দিকে যাচ্ছে। কিন্তু যখন একটু বড় হয়ে গেল, তখন এ আর জল পাচ্ছে না, এ আর জল পাচ্ছে না। যখনই জল পাবে না, তখন কি করবে? ও জানে যে উপরে জল আছে, এখানে জল আছে, কারণ এটাতে জল দিচ্ছে মানে কি, এটা পুরোটাতে জল হয়ে গেছে। তো যখন পুরোটাতে জল হয়ে যাচ্ছে, এ জানতে পারছে যে উপরে জল আছে, এখানে জল পাচ্ছে না, তখন এ এদিকে বেঁকে যাবে। এরকম ভাবে মূলটা উপরের দিকে, যেদিক থেকে যেখানে জল আছে সেই দিকে বেঁকে যাবে। ঠিক আছে? এটা থেকে বোঝা যায় যে উদ্ভিদের চলনটি হয় জলের উৎসের দিকে হয়, অর্থাৎ মূল কোন দিকে যাবে? যেদিকে জল পাবে সেদিকে যাবে, তা অন্যদিকে যাবে না। তো উদ্ভিদের মূলে দেখা যায় অনুকূল বা পজিটিভ হাইড্রোট্রপিক চলন, এবং কাণ্ডে বিটব অংশে দেখা যায় কি নেগেটিভ বা প্রতিকূল হাইড্রোট্রপিক চলন। তো হয়ে গেল আমাদের উদ্ভিদের ট্রপিক চলন এবং তার প্রকারভেদ, এবং উদ্ভিদের কোন কোন অংশে সেই চলনগুলো দেখা যায় সেটা। ঠিক আছে? আজকের মতো এইটুকুই থাক। পরবর্তী আমরা আলোচনা করব উদ্ভিদের আর এক গুরুত্বপূর্ণ চলন দেখা যায়, যেটা ন্যাস্টিক চলন, সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? থ্যাংক ইউ।